কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। আমাদের আজকে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। পত্রিকার পাতা খুললে, রেডিও টেলিভিশন খুললে বহু ডিবেট চলতে থাকে, বহু ডিবেট। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এ এটা খারাপ বলেছে, ও ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। আমার ধারণা, আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি, আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাতে গণ্য করি, এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 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 স্টাডি, এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং। মানুষ ফেড আপ হয়ে গেছে এসব ডিবেট শুনতে শুনতে। আমার ধারণা, মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। প্রিয় সহকর্মীরা, 8টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা হাত তুলে বলেছেন এই প্রত্যেকটি বিষয়ে যদি আমরা 40%ও ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ, যাদেরকে আমরা জনগণ বলি, তাদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে। তাহলে মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে তো মাঝে মাঝে। এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। বাংলাদেশে গত বছর 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটা আশ্চর্য ব্যাপার। 30,000-এর মতন মানুষ পঙ্গু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে, 30,000-ই খুব সম্ভব বোধ হয়। 30,000-এর মতন মানুষ পঙ্গু হয়েছে বিভিন্নভাবে। আপনি চিন্তা করতে পারেন ওই পরিবারটার কি অবস্থা, যে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার পরিবার কি অবস্থা, যে একমাত্র আর্নিং মেম্বার যে ছিল সে পঙ্গু হয়ে বসে আছে। এটা কেমন সড়ক ব্যবস্থায়, সড়ক অবস্থায় এভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে? এটাকে বন্ধ করতে হবে তো। দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস অফ ডলার্স পাচার হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি কারা পাচার করেছে, কি কেন পাচার করেছে, কারা করেছে, যেটা এটাকে তো বন্ধ করতে হবে তো। আপনাকে স্বাস্থ্যসেবা যেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন, মানুষ এইগুলো জানতে চায়। মানুষকে বলতে হবে ইয়েস আমি করব, আমি এই করব। সহকর্মীবৃন্দ, এই যে বললাম একটু আগে ডিবেট হয়, পত্রিকার পাতা খুলে সব জায়গায় ডিবেট হয়। আজকে আপনাদের সামনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনাদের সামনে, এবং আপনার দল আপনাদের সামনে, আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো। আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে, তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক, ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। এবং এই যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, এই যে দেশ গড়ার পরিকল্পনা, এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই 8টা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই। বাস্তবায়ন, আমরা কাজ শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে। এটা সফলতার কোনো মার্ক নেই, এটা চলতে থাকবে। জনগণের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা হতে থাকবে। কাজ আমরা শুরু করব, কাজ আমরা শুরু করব। কাজে আসুন, এই কাজ যদি শুরু করতে হয়, জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বোঝাতে হবে, দেখাতে হবে।